হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সোশ্যাল গ্রুপ অর্থাৎ কি সামাজিক গোষ্ঠী নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে, মেজর কোর্স ফি, মাইনর কোর্স ফি, সমস্ত রকম কোর্স ফি কিন্তু এখানে দেওয়া রয়েছে ডিটেলস। তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি রাখা হয়েছে 1199 টাকা। এর মাধ্যমে তোমরা কি কি পেয়ে যাচ্ছ? দেখো, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা যারা ভাবছো মাইনরের কোর্স ফি কত, মাইনরের কোর্স ফি কিন্তু খুব সীমিত রাখা হয়েছে, যেমন ধরো 699 টাকা। এর মাধ্যমে কিন্তু বিভিন্ন নোটসপত্র এবং 100% কমন সাজেশনস তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমার আলোচনায় ফিরে যাচ্ছি। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সোশ্যাল গ্রুপ অর্থাৎ সামাজিক গোষ্ঠী নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানে কিন্তু তোমাদের বিশেষ কয়েকটি সংজ্ঞা নিয়েও কিন্তু আমি আলোচনা করব এখানে কিন্তু। তো চলো শুরু করছি। দেখো এখানে একজন মানুষ যখন জন্ম নেয় তখন তার কিছু নির্দিষ্ট চাহিদা থাকে, যার জন্য সে অন্যান্য ব্যক্তির ওপর নির্ভর করে। অর্থাৎ কি, একজন মানুষ যখন জন্মগ্রহণ করে পরিবারের মানুষকে কিন্তু সমস্ত রকম কিছু কিন্তু অর্থাৎ সমস্ত কথা কিন্তু বলতে পারে না। তখন তার কি দরকার হয়? বন্ধু দল। সে যখন বিদ্যালয়ে যায়, বন্ধু দল গঠিত হয়, তখন কিন্তু পরিবারের বাইরে গিয়ে সে সেই সব কথা কিন্তু বন্ধু দলের মধ্যে কিন্তু বলে। ঠিক আছে, তাই এখানে বলেছে একজন মানুষ যখন জন্ম নেয় তখন তার কিছু নির্দিষ্ট চাহিদা থাকে, যার জন্য সে অন্যান্য ব্যক্তির উপর কিন্তু নির্ভর করতে হয় তাদেরকে। তাহলে কি, সে সমাজে অন্যান্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে এবং সামাজিক সম্পর্ক স্থাপন করে। এই সামাজিক মিথস্ক্রিয়া দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সঞ্চালিত হয়। যে সমস্ত ব্যক্তির মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া সংগঠিত হয় তার সমগ্র সমষ্টিকে বলা হয় সামাজিক গোষ্ঠী। তাহলে কি, যে সমস্ত ব্যক্তি বা মানুষ যে রয়েছে, যে সমস্ত ব্যক্তির মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া সংগঠিত হয় এবং তার সমগ্র সমষ্টিকে কিন্তু বলা হয় সামাজিক গোষ্ঠী। তাহলে দেখো, সমাজবিজ্ঞানী পরিমল, এটা কিন্তু একটা সংজ্ঞা। ঠিক আছে, তাহলে দেখো সমাজবিজ্ঞানী পরিমল কর সামাজিক গোষ্ঠীকে সংজ্ঞায়িত করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন অ্যাজ আ কালেকশন অফ সেভারাল পারসনস linked together in a system of social relationships with one another। অর্থাৎ কি, তিনি বলেছেন, অর্থাৎ পরিমল কর, দেখো পরিমল করও কিন্তু সোশ্যাল গ্রুপ নিয়ে কিন্তু একটি সংজ্ঞা দিয়েছেন, যার অর্থ হচ্ছে কয়েকটি ব্যক্তির সমষ্টি হিসেবে একে অপরের সঙ্গে সামাজিক সম্পর্কের ব্যবস্থায় একসঙ্গে যুক্ত। এরপরে আরো একটি সংজ্ঞা রয়েছে, আরো একটি সংজ্ঞার মধ্যে দেখো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে কিন্তু আরো একটি সংজ্ঞা রয়েছে, যেমন দেখো অকবার্ন এন্ড নিমকোভ। অকবার্ন এবং নিমকোভ কি বলেছেন তার ভাষায়? যখনই দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয় এবং একে অপরকে প্রভাবিত করে, তখনই বলা যেতে পারে যে তারা একটি সামাজিক গোষ্ঠী গঠন করেছে। বোঝা গেল? এরপরে দেখো ম্যাকেলভার এবং পেজ, এখানে কিন্তু আরো একটি সংজ্ঞা, এটা কিন্তু আরো একটি সংজ্ঞা দেওয়া রয়েছে, এটা কিন্তু 3 নম্বর সংজ্ঞা। ম্যাকেলভার এবং পেজের মতে একটি সামাজিক গোষ্ঠী হলো any collection of human beings who are brought into human relationship with one another। অর্থাৎ কি, তিনি কি বলেছেন ম্যাকেলভার এবং পেজ, যে মানুষের যে কোনো গোষ্ঠী যারা একে অপরের সঙ্গে মানবিক সম্পর্কের মধ্যে আনা হয়। অর্থাৎ এখানে কিন্তু আরো একটি সংজ্ঞা রয়েছে। তাহলে কি, এখানে একটা সংজ্ঞা দিলাম, তারপরে দ্বিতীয় তৃতীয়, এখানে কিন্তু চতুর্থ সংজ্ঞা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে বোগার্ডাসের মতে কি, একটি সামাজিক গোষ্ঠীকে একাধিক ব্যক্তির হিসেবে ভাবা যেতে পারে। তাহলে একটি সামাজিক গোষ্ঠীকে একাধিক গোষ্ঠী হিসেবে কিন্তু আমরা ভাবতে পারি। ঠিক আছে, যাদের একটি সাধারণ আনুগত্য রয়েছে। ঠিক আছে, যাদের হচ্ছে কি, এখানে কি বলা হয়েছে?
আমি আরো একবার বলেছি, তিনি কি বলেছেন, বোগার্ডাসের মতে একটি সামাজিক গোষ্ঠীকে একাধিক ব্যক্তির হিসেবে ভাবা যেতে পারে, যেমন দুই বা তার বেশি, যাদের মনোযোগের বস্তু রয়েছে, যা একে অপরের প্রতি উদ্দীপক, যাদের একটি সাধারণ আনুগত্য রয়েছে, ঠিক আছে, এবং কি রয়েছে, অনুরূপ কার্যকলাপে অংশগ্রহণ করে। তাহলে তিনি কিন্তু কি বোঝাচ্ছেন যে দুই বা ততোধিক ব্যক্তির যে সমষ্টি, সেটাকে কিন্তু আমরা সোশ্যাল গ্রুপ বলতে পারি, ঠিক আছে। এরপরে কি রয়েছে, তাই সামাজিক সম্পর্কের অনুপস্থিতিতে মানুষের যে কোনো সমবায়কে দল বলা যায় না। দেখো, মানুষের কিন্তু যে কোনো সমবায়কে কিন্তু আমরা দল বলতে পারি না, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, তাহলে কিন্তু আমরা ভিড় বা ক্রাউড কিন্তু সেটাকে বলতে পারি। এখানে এটা দেওয়া রয়েছে, এটাকে কিন্তু ভিড় বা ক্রাউড বলা যেতে পারে। তাহলে এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। দেখো, আমি তোমাদের সামাজিক গোষ্ঠী নিয়ে বললাম, এবং এখানে কিন্তু তোমাদের চারটে কিন্তু সংজ্ঞা নিয়ে আমি আলোচনা করলাম। তো আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।